তোমার কথা অনুযায়ী ব্লগার হয়ে যাবো আমি এখন, বুঝলে? সো গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আর এখন রাইট নাও এখন বাজে হচ্ছে 11:55। আর গুড মর্নিং। আজকে হলো সানডে মানে ফান ডে আমাদের জন্য, কারণ আমরা কর্পোরেট বয়। সো রাইট নাও আমি এখন আমার কফি শেষ করে জাস্ট ভিডিওটা আমি রেকর্ড করছি। আর এখন অনেক টাইমও হয়ে গেছে, এখনও অনেক কাজ বাকি আছে, সো অনেক টেনশন আছে। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি একটা লাইট কিনেছি বিকজ আমার এর আগের লাইটটা খারাপ হয়ে গিয়েছিলো, সেটা আমি একবার দেখিয়ে দিই। সো আমি এই লাইটটা নতুন কিনেছি, আমি বন্ধ করে দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা পোর্টেবল 8GB লাইট, যেটা হচ্ছে ডিজিটেকের। এই বক্সটার সাথে এসেছে, ঠিক আছে। এটার ভিতরে কিছু অ্যাক্সেসরিজ আছে, এটা চার্জিং কেবল, আর এখানে একটা, এটা আই থিঙ্ক ক্যামেরার উপরে লাগানোর জন্য। তো আমি এখনও ট্রাই করে দেখিনি। আর এটার বক্সটা, ঠিক আছে। আমি এই লাইটটা ইউজ করতাম, তো এটা এখন দেখতে পাচ্ছ এখানে ফেটে গেছে। আমি দড়ি দিয়ে বেঁধে আমি এটাকে করতাম, সো এটা এখন বেকার হয়ে গেছে। তো আমি এই লাইটটা আপাতত 2 দিন আগে কিনেছি। লাইটটা খুব সুন্দর, ঠিক আছে। এখানে কমানো বাড়ানোর জিনিস আছে, এখানে ভলিউম আপ ডাউন আছে, ব্রাইটনেস বাড়ানোর, এখানে কিছু সামথিং কিছু লেখা আছে, কত ভোল্ট কি। সো হ্যাঁ, এটাই তো। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি অনেক চিন্তায় ছিলাম যে আজকে ভিডিও বানাবো কি বানাবো না। তার কারণ একটাই, যে কারণ আমি এমন কোনো ডেইলি লাইফস্টাইল, আমার কোনো এক্সাইটমেন্ট ভরা নেই, বা নতুন জিনিস আমি ডেইলি দিন করি না। তো আমি ভিডিও, আই থিঙ্ক আমার ভিডিও নাও চলতে পারে, হয়তো আমার ডেইলি রুটিন কারো পছন্দ নাও হতে পারে। সো এটা ভেবে আমি অনেকক্ষণ ভাবলাম, তারপরে আমি রিয়েলাইজ করলাম যে কেন বানাবো না। কারণ আজকে যদি দেখা যায় যে আজকের এই দিনটা যদি চলে যায়, তাহলে তো তারপরে এই দিনটাকে আমি আর আনতে পারবো না। আর আমার প্রত্যেকটা দিনই আমার কাছে নতুন, প্রত্যেকটা দিনই এক্সাইটমেন্ট নিয়ে আমাকে চলতে হবে। সো আমি ভাবলাম যে আজকে যদি ফিউচারে গিয়ে আমি আমার পার্টিকুলার এই দিনটাকে মনে করতে চাই, তো হয়তো মেবি আমি সব জিনিস মনে করতে পারবো না, বাট এই ভিডিওর থ্রুতে আমি দেখতে তো পারবো যে আগে আমি কেমন ছিলাম, আমার মেমোরিজগুলো কী ছিল। তো আমার মেমোরিজগুলোর জন্য আমি ভাবলাম আমি ভিডিও বানাবো। আর কে কেমনভাবে কিভাবে নেবে আমার ভিডিওকে, তাদের চয়েস। তো তাদের উপরে ছেড়ে দিলাম, আমি বেকার এত চিন্তাধারা না করে আমি আমার মোমেন্টটাকে শেয়ার করছি গাইস। ভালো লাগলে অবশ্যই তোমাদের একটা ফিডব্যাক দিয়ে দিও। সো আজকে আমাদের রুমে আপাতত কেউ নেই, মানে আমি আর আকাশ। হাই বল। সো আমি আর আকাশ আছি, আর আমরা এখন ডিসাইড করছি যে কি খাওয়া যায়। আর আরেকজন আছে, তুষারের ভাই আছে তপন, ও কাজে চলে গেছে, কারণ ও ফ্রিল্যান্সার, প্রত্যেক দিন কাজ করে। আমাদের ফিক্সড আছে, আমরা রাজা সানডেতে। সো ডিসাইড করছি যে কি খাওয়া যায়। সো এটা আমার ফার্স্ট টাইম এইভাবে আমি ক্যামেরা হাতে নিয়ে ভিডিও বানাচ্ছি, যেমনটা এই যে দেখতেই পাচ্ছ। তো খুব কখনো তার হয়ে যাচ্ছে, কখনো মাইকের কেবল করে দিচ্ছি, কখনো ক্যামেরা ডিসপ্লের দিকে তাকিয়ে আমি ভিডিও রেকর্ড করছি। তো আই নো এটা হ্যাবিচুয়েট না, সো আস্তে আস্তে হয়ে যাবে। পাবদা নিলাম, পাবদা খাবো গাই। এটা হচ্ছে আমাদের হায়দারপাড়া বাজার, মোটামুটি চলছে। কি শাক আছে গো? সরষা শাক আছে, লাল শাক আছে, ভুজি শাক হবে, রাই শাক হবে, লাউ ডোকা হবে, আর লাল সাদা যেটা আছেই। অত শাক তো বানাইতে পারি না, লাল শাকই আমাদের জন্য আই থিঙ্ক। পালং শাক নাই না? এই অল্প আছে, হ্যাঁ পালং শাক বানানো ঝালা আছে। লাল শাক বানাইতে পারবো, লাল শাক তো সোজা। হ্যাঁ, বেগুন দিয়ে বিন্দাস, অত কিছু লাগে না। তো লাল শাক দিয়ে তো কাকা মাংসের মতো বানায় খেতে পারো, কাকড়া ঝোল খাইতে পারো, সব রকম খাওয়া যাবে। বাটা খাইতে পারো। কত করে? 160 টাকা করে।
60 টাকা পোয়া। মানে ওটা কি বাইটা বানাবো মাংস মতো করে নাকি কাইটে? এমনি বানাবো, আমি কাইটে কোটা খরচা করে দিই। আবার ওখানে বলে যে তুমি লোকটা কেন তুমি কেন বললা যে ফুটবল দোকান মানে একটা গাড়ি ঢুকাচ্ছেন যাচ্ছে জ্বালানি মারো নাকি এমনি? আর লোকটাকে উল্টো বলে যে ফুটবলের দোকানে যাচ্ছিস কেন? বাহ, নিজে একটা পেশায় আছে, অন্য পেশায় গালি দাও। ये इतना भीड़ दिख रहा है तो उसको अंदर आना पड़ेगा। ওই তো পুরা জাম লেগে গেছে গাইস। সাথে সাথে বন্ধু গিয়েও যোদনটা দিয়ে দিল। আজকে হ্যাঁ চাবি আও আমার পকেটে, এই যে এখানে বের কর, এই পকেটে। তো আজকে টার্গেট ছিল যে মোটামুটি 2:30টার মধ্যে কমপ্লিট করে দেবো, মানে খাওয়া দাওয়া। আর এখন বাজে 1:30টা, আর আমরা হচ্ছে বাজার করে নিয়ে এসেছি। তারপরে জানি না এত কাজ আছে, সেগুলো এখন কখন কমপ্লিট হবে আর কখন খাওয়া দাওয়া হবে। তো আজকে আমাদের পাবদা মাছ হচ্ছে, শস্য নাকি, হ্যাঁ শস্য দিয়ে পাবদা মাছ। লাল শাক আছে, অল্প একটু বাছা বাকি আছে। অ্যাকচুয়ালি খাওয়ার ইচ্ছে ছিল পালং শাক, সেটা হয়নি, তো লাল শাক দিয়ে কাজ চালাচ্ছি। আর এখানে আমি সব অ্যাকচুয়ালি ফ্রেশ করে সব কিছু করে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। তো এখন আকাশ রান্না করছে, লাঞ্চ করতে করতে 6টা বেজে যাবে। আমার এই চ্যানেলটা শুরু করার পেছনে কারণটা কি? তার কারণ হচ্ছে যে এটা আমার 3rd টাইম আমি টেক নিচ্ছি। ওকে, ফার্স্টের বার তো আমি মাইক অন করতে ভুলে গেছি, আর সেকেন্ড বার হচ্ছে আমি ক্যামেরা রেকর্ডিংই অন করতে ভুলে গেছি। যাই হোক, আমি শর্টকাটে বলবো, বেশি জ্ঞান দেবো না। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি কথাগুলো বলছি, তো আশা করি তোমরা রিলেট করতে পারবে। মানে লাস্ট 3-4 বছর থেকে আমি নিজেকে একটু টাইম দিয়েছি, আর এই লাস্ট 3-4 বছরে আমি নিজের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি, যে আমার ইচ্ছে কি, আমি কি চাই। আমি ইভেন আমার বিষয়ে আমি জানতাম না, যে আমার কখন না বলা উচিত, কখন হ্যাঁ বলা উচিত, কোনটা আমাকে করা উচিত, কোনটা বেটার। মানে আমার প্রতি আমি অজানা ছিলাম। তো এই লাস্ট 3-4 বছরে আমি আমার ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি, ডিসকভারি করেছি। সো যার জন্যে আমি এই জার্নিটা শুরু করছি, যে ফাইন্ডিং মাই সেলফ ডিসকভারিতে বেরিয়েছি। ইভেন কি যে আমি স্টার্টিং থেকে, আমি 2013-তে আমি আমার বাড়ির থেকে বেরিয়েছিলাম, ঠিক আছে। তখন থেকে এখন অবধি আমি যা করেছি আর যা শিখেছি সব নিজের থেকে। মানে আমি যতদূর শিখেছি, আমি সব জায়গায় ঠেকে শিখেছি। তো আমার পাশে এমন কোনো একজন ব্যক্তি ছিল না, একজন মানুষ ছিল না যে আমাকে একটা গুড অ্যাডভাইস দিতে পারবে, যে হ্যাঁ ভাই তুই এরকম করছিস, তো এটা করলে বেটার হবে, এটার থেকে এটা কর, দেখ, ট্রাই কর, আই থিঙ্ক আরও বেটার হবে। তো তেমন কোনো এক্সপিরিয়েন্স লোকই ছিল না যে আমাকে একটা গুড অ্যাডভাইস দিতে পারতো, ঠিক আছে। তো তোমাদের আশেপাশে যদি এরকম কেউ থাকে না, যে তোমাকে অ্যাকচুয়ালি সঠিক কিছু রাস্তা দেখিয়ে দিচ্ছে, হয়তো মেবি অনেক সময় কি হয় যে আমরা একটার মধ্যে ঢুকে গেলে সেটা বাকি জিনিসগুলোকে আমরা মানে বুঝতেই পারি না। তো এমন না যে, কারণ আজকালকার দিনে তো এমনও আছে যে তোমাকে আপে তুলে দেবে, হ্যাঁ ভাই হ্যাঁ এটা কর, হ্যাঁ এটা কর, হ্যাঁ ব্লা ব্লা ব্লা। তো তেমন না, জেনুইনলিভাবে কেউ যদি বলে, তাহলে আই থিঙ্ক তুমি সেটা বুঝতেই পারবে যে কোনটা জেনুইন বলছে, কোনটা এমনি বলছে। ওকে, তো আই থিঙ্ক তোমাদের জন্য বেটার হবে। অ্যান্ড সেকেন্ড থিং হলো যে আমি এই চ্যানেলটা শুরু করেছি, খুব বেশি টাইম আমি দিতে পারি না, কারণ হচ্ছে সকাল থেকে নিয়ে রাত অবধি আমার শুধু কাজই চলতে থাকে, জার্নি থেকে এসে তারপরে রান্না বান্না সব কিছু। তো আমি একটা জিনিস ডিসাইড করেছি যে আগামী 10 দিন, মানে আজকে হলো 14 তারিখ সানডে, তো আগামী 10 দিন আমি কনস্ট্যান্ট ভিডিও বানাবো, মানে এভরিডে 10 দিন, অ্যাটলিস্ট ফার্স্ট টার্গেট আমার 10 দিনের। ওকে, তো 10 ডেজ আমি আগে কমপ্লিট করে নিই, তারপরে চেষ্টা করব সেটাকে 20 দিন করে, 30 দিন করে। আমি প্রত্যেক দিন যতটুকু পারি, যা পারি, মানে সেটা 1-2 মিনিটেরও ভিডিও হতে পারে, আমি পোস্ট করব। এটা অ্যাকচুয়ালি এর জন্যই আমি বললাম, তার কারণ হচ্ছে একটা ডিসিপ্লিনে আসা। মানে আমি যদি কন্টিনিউয়াসলি না করি, কনসিস্টেন্সির সাথে না করি, তাহলে আমি ওই জায়গাটায় ওই কনসিস্টেন্সিটা আনতেই পারবো না। তো আমার মাইন্ডে অলওয়েজ চলে যে হ্যাঁ এরকম এত বড় ভিডিও ছাড়া হবে না, যতটুকু হয় আমি ছাড়বো, আর আমি 10 ডেজই ছাড়বো।
তো যদি তোমাদের আমার ভিডিওটা এই সেলফ জার্নিটাতে তোমরাও রিলেট করতে পারো, তোমাদেরও কিছু যদি এরকম মনে হয় যে না আমিও এই জিনিসটাতে আমার একটা সেলফ জার্নি একটা শুরু করব, তো তোমরাও চাইলে করতে পারো। আর আমার যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানিও তোমাদের ফিডব্যাক কী আছে, কোনটা করলে বেটার হবে, কোনটা করলে বেটার হবে না, তোমরা জানিও, আমি সেটাকে ফোকাস করার চেষ্টা করব।